ইসলামীর দূরতম সম্পর্ক থাকবে না। আর যারা সৎ, সে খ্রিস্টান হতে পারে, সে হিন্দু হতে পারে, সে নারী হতে পারে, তারা আমাদের অন্তরঙ্গ বন্ধু। তাদের ন্যায্য অধিকার তারা জায়গায় বসে পাবে, তাদের বাড়িতে বসে পাবে, তারা চাকরি বাকরি সব কিছু পাবে। তাদের এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত কোনো অপশক্তি কোনোদিন করতে পারবে না। আমি আপনাদেরকে মকসুদপুরের মানুষ, আপনাদের যে পৌরসভা আমি দেখেছি মকসুদপুরে, এটা অত্যন্ত নিকৃষ্ট। এর কোনো পরিষ্কার নাই, রাস্তাঘাট নাই, মানুষের জীবনযাত্রার কোনো উন্নয়ন নাই। ইনশাআল্লাহ কাশিয়ানী এবং মকসুদপুরের উপজেলাকে একটি আদর্শ উপজেলা, একটি আপনার সুন্দর উপজেলায় রূপান্তরিত করা হবে, যেখানে রাস্তাঘাট ঝিলমিল করবে, যেখানে মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবারও বলে যেতে চাই, আগামী সংসদ নির্বাচনে যদি আপনারা আমাদেরকে বিজয়ী করতে পারেন, তাহলে এই দেশের মধ্যে যে সমস্ত মহিলারা আছে, আমার নেতা বলেছেন, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মহিলারা ওই পাশ্চাত্য দেশের, আমেরিকার, ইউরোপের মহিলা নয়। আমার দেশের মহিলারা তারা সংসার কাজ করে, তারা আপনার স্বামীর সেবা করে, শ্বশুর শাশুড়ির দায়িত্ব পালন করে। সুতরাং তাদেরকে ওই পুরুষের মতন 8 ঘন্টা ডিউটি দিতে হবে না। অর্থাৎ পিরিয়ড অফ ওয়ার্কিং, কর্ম সময় পুরুষ করবে 8 ঘন্টা আর মহিলারা করবে মাত্র 5 ঘন্টা। 5 ঘন্টা ডিউটি করে তাদের ব্রেইনের রেস্ট পাবে এবং তাদের সংসার বাড়িঘর সাজাতে পারবে, এবং তাদের জন্য ওই 5 ঘন্টা ডিউটি করে তারা পূর্ণাঙ্গ পুরুষের সমান বেতন ভাতা পাবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই উপস্থিতির কাছে একটি কথা আবেদন করতে চাই। আমি প্রত্যেকটি বাড়িতে মায়ের কাছে যেতে পারলাম না, বোনের কাছে যেতে পারলাম না, আমার বড় আফসোস রয়ে গেল। বাবারা, আপনাদের সকলের কাছে আমি যেতে পারিনি, কিন্তু বিগত 12টি মাস দাঁড়ে দাঁড়ে, বাড়িতে বাড়িতে আমি ঘুরেছি, হাটে বাজারে বন্দরে আমি ঘুরেছি, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির এবং গির্জায়, কিন্তু এরপরে হাজারো মানুষের কাছে আমি যেতে পারি নাই। আজকের থেকে এই 3 দিন আপনারা শপথ নেন, আপনারা বাড়িতে মা বোনদের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমার সালাম দিবেন। ভাইরা, বোনে, বাবারা, আপনারা বাড়িতে গিয়ে প্রত্যেকটি মানুষের হাত ধরে আমার বিনয়ের সালাম দিবেন এবং এই এলাকার উন্নয়ন এবং সর্বাঙ্গীন কল্যাণ করার জন্য আমাকে ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন, উদ্বুদ্ধ করবেন, উৎসাহিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।